মানুষের চিত্তের চারিদিকে একটি বিশাল অবকাশের বায়ুমণ্ডল আছে। সেইখানেই তাহার নানা রঙের খেয়াল ভাসিতেছে। সেইখানেই অনন্ত তাহার হাতে আলোকের রাখি বাঁধিতে আসে। সেইখানেই ঝড় বৃষ্টি, সেইখানেই ৪৯ বায়ুর উন্মত্ততা। বিপুল অবকাশের মধ্যেই তাহাদের বিহার। সেখানকার ভাষাই সঙ্গীত। নমস্কার। সেই সঙ্গীতের ভাষা দিয়েই আজকের প্রভাত উৎসবের প্রভাত শুরু হলো। এবং আজ আমাদের প্রভাত উৎসবের বিশেষ অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীলাক্ষী মুখার্জি। নীলাক্ষীদিকে সুপ্রভাত এবং স্বাগত। কেমন আছো? ভালো আছি। আর আজকে সকালে তোমার গান শুনে যেন আমরা আরও ভালো হয়ে উঠলাম। ওই যে সঙ্গীতের ভাষা এবং কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতে যারা আজকের এই আবহকে পরিপূর্ণ করে তুলেছেন, আমরা যাদের পেয়ে সবসময় ঋদ্ধ হই, সমৃদ্ধ হই এবং কৃতজ্ঞ তো অবশ্যই। আনধ্যবাদ্যে আছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধার গৌতম রায়, শ্রী গৌতম রায়, গৌতমদা। এবং এস্ট্রাজে রয়েছেন অবশ্যই সুতনু সরকার, আর অবশ্যই আমাদের আরেকজন খুব শ্রদ্ধার এবং প্রিয় মানুষ সিনথেসাইজারে সুরজিৎ দাস। সকলকে নিয়ে শুরু করলাম সকালটা। এবং যে কথাটা বলছিলাম নীলাক্ষীদি, যে আমরা এখন একদম ভরা বর্ষায় রয়েছি। বর্ষা চলে যাবে এবং শরৎ আসবে, অর্থাৎ বর্ষা আর শরতের মাঝের যে সন্ধিক্ষণ, সে বড় অদ্ভুত এক সন্ধিক্ষণ। আমরা ঘন ছায়ার মধ্যে বসেও দূরে যেন সেই শরতের পেজা পেজা ভাসা ভাসা তুলোগুলো দেখতে পাই। এবং সোনালি রোদ তখন কিন্তু আমাদের আশ্বাস দেয় যে তিনি আসছেন। কিন্তু এই যেক্ষুনি পড়লাম রবীন্দ্রনাথের একটা লেখা থেকেই, যে ৪৯ বায়ুর উন্মত্ততা কিন্তু তার মাঝে থেকে যায়। একটা গান শুনি, আবারও কথায় যাব। ছায়া ঘনায়েছে বনে বনে, গগনে গগনে ডাকে দে না। ছায়া ঘনায়েছে বনে বনে, কবে নব ঘন বনে শোনে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনায়েছে বনে বনে, গগনে গগনে
ছিল মাখা কাটা দেখে ভয়ে দিলে ঢাকা যে মধু হৃদয়ে ছিল মাখা কাটা দেখে ভয়ে দিলে ঢাকা বুঝে এলি যার ভীষণে মনে মনে দেখা হলো দ্বারে বুঝে এলি যার ভীষণে মনে মনে দেখা হলো দ্বারে আড়ালে আড়ালে দেয়ালে আপনায় লুকায়ে দেয়ালে ছায়া ঘনায়েছে বনে বনে গগনে গগনে ডাকে দে না ছায়া ঘনায়েছে বনে বনে সাধু সাধু কি অপূর্ব গাইলে। জানো তো এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা তো ওই বর্ষার কথা বলছিলাম এবং সঙ্গীতের ভাষা, বর্ষার ভাষা এবং সঙ্গীতের ভাষা কোথাও গিয়ে যেন এক হয়ে যায় মিলে যায়। এবং রবীন্দ্রনাথের তো অত্যন্ত প্রিয় ঋতু বর্ষা। এই প্রসঙ্গে একটা গানের গল্পের কথা আমার খুব মনে পড়ছে। সঙ্গীতের ভাষা যে আরও কত রকমের হতে পারে রবীন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিতে তাদের স্মৃতিকথা পড়ে তা কিন্তু জানা যায়। 1284 বঙ্গাব্দের আশ্বিনের সংখ্যায় ভারতী পত্রিকায় ষোড়শ বর্ষীয় রবীন্দ্রনাথের 5টি গান একসঙ্গে প্রকাশিত হয়েছিল। সাঙ্গনা গগনে ঘোর ঘনঘটা তাদের মধ্যে একটি গান। এই গান প্রসঙ্গে নানান স্মৃতিচারণ আছে, তবে রবীন্দ্রনাথ স্বয়ং জীবন স্মৃতিতে লিখছেন, আমাদের দলের মধ্যে একটি মধ্যবিত্ত জমিদার ছিলেন। তিনি নিষ্ঠাবান হিন্দু, তাহার গঙ্গার ধারে একটি বাগান ছিল। সেখানে গিয়া আমরা সকল সভ্য একদিন জাতি বর্ণ নির্বিচারে আহার করিলাম। অপরাহ্নে বিষম ঝড়, সেই ঝড়ে আমরা গঙ্গার ঘাটে দাঁড়াইয়া চিৎকার জুড়িলাম। এই চিৎকার মানে কিন্তু চিৎকার করিয়া গান জুড়িলাম। স্বতঃস্ফূর্তভাবে সকলে মিলে গান গাওয়ার এক অন্য অভিজ্ঞতার কথা। এই গানটি হচ্ছে সাঙ্গনা গগনে ঘোর ঘনঘটা। শুনবো? সাঙ্গনা গগনে ঘোর ঘনঘটা নিশীথয়ামিনী রে সাঙ্গনা গগনে ঘোর ঘনঘটা কুঞ্জ পথে सखी कैसे जावब कुंज पथे सखी कैसे जावब अबला कामिनी रे साङ्गन गगने घोर
এতই মুগ্ধ হয়ে শুনছিলাম যে আমি গানটির মধ্যেই পুরো নিমগ্ন হয়ে গিয়েছিলাম। আমাকে যে পরে কথা বলতে হবে সে কথা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু বেঁধে তো রাখতে হবে না। এই যে বর্ষায় যেমন তরি পার হয় এপার থেকে ওপার, সেরকম এটাও তো একটা তরি, আজকে প্রভাত উৎসবের তরি, আর সেই তরিকে আমাকে বেয়ে নিয়ে যেতে হবে। একটা বৃহৎ পৃথিবী থাকে সব কিছুর মাঝখানেই, বর্ষার এবং শরতের মাঝখানেও যেমন একটি বৃহৎ পৃথিবী থাকে, সেরকম যাহারা একটি সর্বব্যাপী মনের মধ্যে এক হইয়াছিল, তাহারা আজ সব বাহির হইয়া পড়িয়াছে। তাই পরস্পরকে দেখিয়া চিত্ত স্থির হইতে পারিতেছে না, বিরহে বিধুর বাসনায় ব্যাকুল হইয়া পড়িতেছে। আবার হৃদয়ের মধ্যে এক হইবার চেষ্টা করিতেছি, কিন্তু মাঝখানে বৃহৎ পৃথিবী, আমরা সেই পৃথিবীরই একটি জায়গায় রয়েছি। গানে গানে আবারও আমাদের তরি চলবে।
বৃষ্টি পড়ে অবিশ্রাম, ঘনায় আঁধার, আসিছে নির্জন নিশা প্রান্তরের শেষে, কেঁদে চলিয়াছে বায়ু অকুল উদ্দেশে। হঠাৎ গৃহপালিত ময়ূরের ডাক শুনিয়া আমার বন্ধু বলিয়া উঠিলেন, আমি ওই ময়ূরের ডাক সহ্য করতে পারি না। কবিরা কেন যে কেকারবকে তাহাদের কাব্যে স্থান দিয়াছেন বুঝিবার জো নাই। কবি যখন বসন্তের কুহুস্বর এবং বর্ষার কেকা দুটোকেই সমান আদর দিয়াছেন, তখন হঠাৎ মনে হইতে পারে কবির বুঝিবা কৈবল্য দশা প্রাপ্তি হইয়াছে। কিন্তু বিরহিণীর বিরহ বেদনার সঙ্গে কবির কেকারব জড়িত, তাহা শ্রুতিমধুর বলিয়া পথিক বধূকে ব্যাকুল করে না, তাহা সমস্ত বর্ষার মর্ম উদ্ঘাটন করিয়া দেয়। এপারে মুখর হলো কে কাহই কে কা, ও পারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায়। এপারে মুখর হলো কে কাহই, এক কহে আরেকটি একা বই একা, শুভ যোগে কবে হব দোহাই, ও পারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায়। এ পারে মুখর হলো কে কাওই, অধীর সমীর পুর বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া, অধীর সমীর পুর বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া, নিঃশ্বাস ফেলে মোহ মোহ হায়, ও পারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায়। এপারে মুখর হলো কে কাওই, আষাঢ় সজল ঘন আধারে, ভাবি বসে দুরাশার ধ্যানে, আমি কেন তিথি ডোরে বাঁধারে, আগুনের মোর পাশে কে আনে। আষাঢ় সজল ঘন আধারে, ভাবি বসে দুরাশার ধ্যানে, আমি কেন তিথি ডোরে বাঁধারে, আগুনের মোর পাশে কে আনে। ঋতুর দুধারে থাকে দুজনে, মেলে না যে কাকলি ও কুজনে। ঋতুর দুধারে থাকে দুজনে, মেলে না যে কাকলি ও কুজনে। আকাশের প্রাণ করে হু হু হায়, এ পারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায়। এপারে মুখর হলো কে কাওই কে কা, ও পারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায়। এপারে মুখর হলো কে কাওই। আহা, এই গানটি না আমার অন্যতম একটি প্রিয় গান, এবং তুমি এত সুন্দর করে গাইলে। খুব প্রিয় গান। হ্যাঁ, আমার খুব খুব প্রিয় গান। যখনই মানে গাওয়া হয় বেশ একটা হুম হুম খুব হুম। আনন্দের অনুভূতি
কিন্তু অদ্ভুত একটা সুন্দর কথা, ঋতুর দুধারে থাকে দুজনে, দুজনে মিলতে পারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যার ডাকে সেই ঋতুতে হুম সে মহান হয়ে ওঠে। হুম হুম হুম। অদ্ভুত লাগে যে রবীন্দ্রনাথের গানে অলঙ্করণ এমনভাবেই যে গানের শব্দগুলোর মধ্যে দুঃখ থাকলেও সুরের অলঙ্করণে, সুরের চলনে সেই গানটা যেন আমাদের কাছে আনন্দ হয়ে ফুটে ওঠে। সেরকমই আরেকটা গানের কথা মনে পড়ছে যে সেখানেও অদ্ভুতভাবে ওই অলঙ্কারের কথা বলছিলাম না, যে বাংলা ভাষায় তো নানান রকম অলঙ্কার হয়, তারই মধ্যে একটি খুব অদ্ভুত অলঙ্কার হচ্ছে যমক, মানে তুলনা করা। হ্যাঁ, সেই তুলনার একটি গানের প্রসঙ্গে আমি গানটার কথা বলছি না, আমি লেখাটি পড়ছি। পূর্ণিমা রাত্রি শুভ্র সৌন্দর্য সুরলোকে নীলকান্ত মণিময় প্রাঙ্গণে সুরঙ্গনারা নন্দনের নবপল্লিকার ফুলশয্যা রচনা করিতেছেন। যৌবনা বেশাবিধুর কালিদাস ছয়ে ঋতুর ছয়ে তারে নরনারীর প্রেম কি কি সুরে বাজিতে থাকে তাহা বর্ণনা করিয়াছেন। তিনি বুঝিয়াছেন জগতে ঋতু আবর্তনের সর্বপ্রধান কাজ প্রেম জাগানো, ফুল ফোটানো। যেন অরণ্য মার মার
বারবারই আমি মন্ত্রমুগ্ধ হয়েই শুনছি। এবং এটা কিন্তু সবসময় হয়, আপনাদেরও হয় বলুন? গান শুনতে শুনতে কখনো মনে হয় না যে গানটা না শেষ হলেই বোধহয় ভালো হতো? এটাই হচ্ছে বিষয়। তাই জন্যই তো রবীন্দ্রনাথ বলেছেন যে কথা জিনিসটা মানুষেরই, আর গানটা প্রকৃতিরই। এই ঘন বর্ষায় প্রকৃতির শ্রাবণ অন্ধকারের ভাষা আমাদের ভাষার সঙ্গে মিলতে চাচ্ছে। অব্যক্ত আজ ব্যক্তের সঙ্গে লীলা করবে বলে আমাদের দ্বারে এসে আঘাত করছে। আমরা অনেকটা সময় পেরিয়ে এলাম, কিন্তু অতটা সময় পেরিয়ে এলাম যে সেটা কিন্তু মনে হলো না। কখন যেন সময় আমাদেরকে মায়া বুলিয়ে দিয়ে চলে গেল এবং ভালোবাসা বিলিয়ে দিয়ে গেল, গানও তার সঙ্গে। নীলাক্ষীদিকে ধন্যবাদ দেব না, নীলাক্ষীদিকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই যে তুমি এত সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনালে। ওই বর্ষা থেকে শরতে যাওয়ার মধ্যিখানের একটা যাত্রা যেন আজকে আমরা পেরিয়ে এলাম। এবং অবশ্যই গৌতম দা, সুরজিৎ দা এবং সুতনুদাকে তো ভীষণ অনেক 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 মানে শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আর যে সমস্ত দর্শকরা ওপারে রয়েছেন, এটাও কিন্তু খানিকটা ওই কেকা এবং কুহুর ধ্বনির মতো, রবের মতো। আপনারা ওপারে, আমরা এপারে, কিন্তু আমরা দুজনেই যেন মিলতে চাই। সেই মেলামেশা হবে, তার জন্য একটা সুখবর রয়েছে। এ মাসের ভিউয়ার্স অফ দ্য মান্থ বলেছিলাম জানাবো। ভিউয়ার্স অফ দ্য মান্থের নাম ঘোষণা করব, খুব শিগগিরই ঘোষণা করব, এবং আপনারা জানতে পারবেন তার জন্য কি বিশেষ চমক আছে। ততক্ষণ আমাদের সঙ্গে তো যেভাবে আছেন সেভাবে ভীষণ আষ্টে পৃষ্ঠে থাকতে হবে। আর যাদেরকে আজকে একটু বেশি করে কৃতজ্ঞতা জানাবো, কোনো দিন জানাইনি, ক্যামেরার ওপারে হয়তো জানিয়েছি, এপারে জানাইনি, আমাদের নেপথ্যের নায়করা, যারা চিত্র গ্রহণ করছেন, যারা শব্দ প্রক্ষেপণ করছেন, যারা আমাদেরকে এত সুন্দর করে সাজিয়ে তুলছেন, আমাদের এই বসবার ঘরকে সাজিয়ে তুলছেন, প্রত্যেককে আমাদের আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা। আর কৃতজ্ঞতার তো কোনো শেষ নেই। গানে গানে আজকের পর্ব শেষ করব। ততক্ষণ খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন খাপছাড়ার। সীমা গেল
সীমা